আসসালামু আলাইকুম। আমি মাহফুজুল আলম অর্ণব। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সলিড মেকানিক্সের 5th লেকচারে। তো আগের লেকচারগুলোতে আমরা বেসিক এবং আমরা ম্যাথগুলো করেছিলাম এসএফডি এবং বিএমডি নিয়ে। তো আজকে আমরা সেটাই কন্টিনিউশন করব। আজকে আমরা আরো 2টি ম্যাথ করার চেষ্টা করব এবং দেখব এই ম্যাথগুলোতে নতুনত্ব কি রয়েছে। তো ফার্স্টে আমরা এই ম্যাথটাতে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ইউডিএল লোড আছে, এখানে আমাদের 2টা হিঞ্জ আছে এবং এখানে একটা ইউভিএল লোড আছে এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা আমাদের ফ্রেম স্ট্রাকচার আছে। ফ্রেম স্ট্রাকচারের মধ্যে আমাদের হচ্ছে কি বলে লোড দেওয়া আছে। তো এগুলা কিভাবে ক্যালকুলেট করে আমরা ফার্দার দেখতে থাকবো। তো সবার প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে, সবগুলো রিয়াকশন বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাপোর্ট আছে অনেকগুলো, 4টা সাপোর্ট আছে এবং 2টা হিঞ্জ আছে, আমাদের 6টারই ভ্যালু বের করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমরা কি করেছি, এখানে যখন 2টা সাপোর্ট থাকে তখন আমাদের এটাকে 3 ভাগে ভাগ করতে হয়। একটা হচ্ছে মিডল পার্ট বলা হয়, এই 2টা হিঞ্জকে রেখে মিডল পার্ট, এই হিঞ্জ থেকে এই ডান সাইড টুকে রাইট পার্ট এবং এই হিঞ্জ থেকে বাম সাইড টুকে লেফট পার্ট। তো ফার্স্ট হচ্ছে আমরা মিডল পার্ট দিয়ে শুরু করবো এবং হিঞ্জ এ এবং হিঞ্জ বি এই দুটো হিঞ্জের ভ্যালু বের করবো, অর্থাৎ এদের ফোর্স কতটুকু দিচ্ছে সেটা। মিডল পার্ট যদি আমরা ক্যালকুলেট করি, এখানে আসলে উত্তরটা আগে থেকে লিখে দেওয়া, এটা আসলে কিন্তু থাকবে না। এখানে হচ্ছে আমাদের এ, আর অফ এ এবং আর অফ বি লেখা থাকবে। তো আমি এটার জন্য এখানে কেটে দিচ্ছি। তো এই হিঞ্জ থেকে এখানে হচ্ছে আমাদের এ হিঞ্জ এবং এখানে হচ্ছে আমাদের বি হিঞ্জ। তো আমরা হচ্ছে এ হিঞ্জে মোমেন্ট নেই। এই হিঞ্জে মোমেন্ট নেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেম স্ট্রাকচার যে ছিল, এই যে এই ফ্রেম স্ট্রাকচারে এই পয়েন্টটাতে ভার্টিক্যালি লোড আসবে হচ্ছে এই দুইটা লোডের যোগফল, অর্থাৎ 8 + 2 10। সেই 10টা এখানে লেখা হয়েছে, 10K। এবং এখানে হচ্ছে যে আমাদের 2K এবং 10 ফিটের যে একটা ডিস্টেন্স আছে, এটার জন্য এখানে একটা মোমেন্টও ক্রিয়েট হবে 2 × 10, সেটা হচ্ছে 20K ফিট। সেই মোমেন্টটাও এখানে কাজ করবে। সো আমরা এটা এখন ক্যালকুলেট করলাম যে 10 × 2, 10 × 2 প্লাস 20, 20 হচ্ছে আমাদের ডিরেক্ট মোমেন্টটা, মাইনাস আরবি, এটা হচ্ছে আরবি, আরবি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, আরবি ইন্টু 10, 10 ফিট হচ্ছে ডিস্টেন্স এখান থেকে এতে। তাহলে আমার আরবি বের হচ্ছে 4, যেটা হচ্ছে আমার যেখানে লেখা আছে 4। ঠিক একইভাবে সামেশন অফ ভার্টিক্যাল নিলে আর এ প্লাস আরবি মাইনাস 10 সমান সমান 0। আর মুভমেন্ট তো ফোর্সের মধ্যে ভিতরে পড়ে না, এটা মুভমেন্ট লিখতে হবে না। এভাবে আমাদের আর এ আসলো 6। তো আমাদের সেই আর এটাও এখানে লেখা আছে 6। উল্লেখ করতে হবে, খেয়াল করতে হবে যে আমাদের এখানে এ এবং বিটা হচ্ছে উপরের দিকে ফোর্স দেওয়া আছে, অর্থাৎ আমরা যখন আরো 2বার ধরতে যাব এই হিঞ্জদের, তখন এদের ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। সেটা আমরা পরের পার্টি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এই যে আমাদের লেফট পার্টে যখন আমরা আসলাম, অর্থাৎ এই যে এইটুকু, এই হিঞ্জ থেকে এই বাম সাইডের টুকু হচ্ছে আমাদের লেফট পার্ট। এই যে লেফট পার্টে এই যে আমাদের কিন্তু এই হিঞ্জের ভ্যালু ছিল 6K, 6K ঠিকই আছে, কিন্তু এখানে আমাদের লোডটা ছিল উপরের দিকে এবং এখানে লোডটা চলে এসেছে নিচের দিকে। এটাই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। যে একই জায়গায় মানে যখন আমরা পার্ট চেঞ্জ করব তখন হচ্ছে আমাদের হিঞ্জের যে ডাইরেকশনটা সেটা ঘুরে যাবে, উপরে থাকলে নিচে, নিচে থাকলে উপরে। এখানে আমরা সেম ভাবে কোনো ডিফারেন্স কিছু করে নাই। M2 এটা হচ্ছে আমাদের হিঞ্জ 2 আর কি, যেটা R2। এই হিঞ্জ 2তে আমরা হচ্ছে নিয়েছিলাম, এটা আমাদের প্লাস হবে। এটা হচ্ছে আমাদের R1, R1 × 12, 12 হচ্ছে ডিস্টেন্স, মাইনাস এটা অ্যান্টি ক্লকওয়াইজ 12 × 12/2, যেহেতু এখানে মিডল পয়েন্ট থেকে এখানে কাজ করে। আমরা জানি ইউডিএল এর লোডটা মিডল পয়েন্ট থেকে কাজ করে, এই জন্য 12/2 ইন্টু হচ্ছে 12, 12 হচ্ছে আমার টোটাল লোড। এখানে কিন্তু আমার 12K টোটাল লেখা আছে, অর্থাৎ এটা টোটাল লোড। এটা কিন্তু লোড পার ফিট দেয় নাই। লোড পার ফিট দিলে আমাদের 12 × 12 করতে হতো, অর্থাৎ 144 হতো, কিন্তু টোটাল লোড দিলে ওই কাজটা আর করতে হয় না। এরপরে হচ্ছে আমাদের এই 6 × 2, 6 × 2, এটা আমরা ক্যালকুলেট করলে R1 এর ভ্যালু পেয়ে যাচ্ছি 5K। সেই সাথে সামেশন অফ ভার্টিক্যাল দিলে সেম ভাবে R1 - 12 প্লাস R2 - 6 সব লোড নিলে আমরা পেয়ে যাচ্ছি R2 = 13K, চলে এসেছে 13। এরপরে হচ্ছে আমাদের রাইট পার্ট। রাইট পার্ট কোনটুকু? রাইট পার্ট হচ্ছে আমাদের এই হিঞ্জকে নিয়ে একদম ডান সাইডে শেষ পর্যন্ত। তো রাইট পার্টের দিকে আমরা একটু খেয়াল করি। আমাদের রাইট পার্টের জন্য কি করেছি, এই যে সেম ভাবে আমাদের এই হিঞ্জের ভ্যালু কত ছিল 4K, বি হিঞ্জ, সেটার ডিরেকশন ছিল উপরের দিকে, এই জন্য এখন হচ্ছে 4K, ডিরেকশন নিচের দিকে। তারপরে বাকিটা এখানে আমাদের লেখা আছে 2K টোটাল, অর্থাৎ এটার ভ্যালু দেওয়া আছে ডিরেক্ট, এখানে আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতে হবে না। তো M4 এ আমরা হচ্ছে, এটা হচ্ছে আমাদের M4, এটা হচ্ছে আমাদের M4, অর্থাৎ হিঞ্জের যে সাপোর্টটা, এখানে হচ্ছে আমরা সমান সমান 0 নিলাম মোমেন্ট। তাহলে আমাদের R3 × 15, ডিস্টেন্স 15, মাইনাস 4 × 24 হচ্ছে আমাদের এই যেটা লোড, পয়েন্ট লোড, ইন্টু হচ্ছে আমাদের কত 20, এই যে 5 + 15, 20, মাইনাস 2 × 15 × 1/3।
এখানে যদি কেউ না বুঝতে পারেন যে 1/3 কেন, এখানে হচ্ছে 2 হচ্ছে কি আমার টোটাল লোড, আর ডিস্টেন্সটা যাবে কোত্থেকে, সেন্ট্রয়েড থেকে, ত্রিভুজের সেন্ট্রয়েড থেকে। এই দিক থেকে যদি আমরা সেন্ট্রয়েড ক্যালকুলেট করি সেটা হয় কত, 1/3 বি টোটাল সূত্র। তো 1/3 এবং বি হচ্ছে কি টোটাল ডিস্টেন্সটা অর্থাৎ 15, সেটাই লেখা আছে 1/3 বি 1/3 15। যদি এই দিক থেকে আমরা ক্যালকুলেট করতাম সেটা কি হতো 2/3, এই গোল যেটা আর কি রোলার সাপোর্ট থেকে যদি আমরা ক্যালকুলেট করতাম তাহলে সেটা কি আমাদের 2/3 হতো। যাই হোক, এভাবে ক্যালকুলেশন করে আমরা হচ্ছে R4ও পেয়ে যাই। R4 পাচ্ছি হচ্ছে আমরা 0, R4 এ বোঝা যাচ্ছে যে কোনো লোড কাজ করতেছে না। এখন হচ্ছে আমরা আমাদের ম্যাথে চলে যাই। এসএফটি বিএমডি ডায়াগ্রাম আমরা ডিস্টেন্স ওয়াইজ সব আগে ভার্টিক্যাল লাইনগুলো টেনে নেব, তারপর হচ্ছে আমরা এসএফটি বিএমডির জন্য দুইটা হরিজন্টাল লাইন টানবো। এটা সোজা আছে, এখানে আর কোনো ঝামেলা নেই। এখানে হচ্ছে আমাদের 12K টোটাল, তাহলে আমরা হচ্ছে ফার্স্টে 5 উপরে উঠেছিলাম, সেখান থেকে 12 কত নিচে যাব, তাহলে 7। এখান থেকে আবার কত উপরে উঠবো, 13, 13 উপরে উঠলে 6, কিচ্ছু নেই এখানে, এইটুকু পর্যন্ত কিচ্ছু নেই, সোজা যাবে। এখানে আমাদের 10K হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, তাহলে 6 মাইনাস 10 4 মাইনাস 4 4 এসেছি। এখান থেকে এই পর্যন্ত কিচ্ছু নেই, স্ট্রেট লাইন যাবে, 4ই আছে। এখান থেকে আমাদের কি করতেছে, 6 কাজ করতেছে ফোর্স উপরের দিকে, তাহলে -4 + 6 হয় +2, এবং এখানে হচ্ছে আমাদের কি 2 নিচের দিকে কাজ করতেছে, তাহলে এখান থেকে 2 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে নামবে, 2 থেকে নিচে নামলে 0-তে এসে মিলিত হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের এসএফডিটা কমপ্লিট, এসএফডিতে কোনো ঝামেলা ছাড়াই এসএফডি মিলে গেছে। এবার আসবো হচ্ছে বিএমডিতে। বিএমডি আমরা দেখবো হচ্ছে এই এসএফডি দেখে বিএমডি আঁকতে হয়, তার আগে আমরা প্লাস মাইনাস করে লিখে নিই, আমাদের জন্য সুবিধা হবে, কারণ প্লাস হলে উপরে, মাইনাস হলে নিচে। তো ফার্স্ট এর আমরা শেপটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে, ত্রিভুজ শেপ। উচ্চতাটা আমরা জানি, ভূমিটা আমরা জানি না। ভূমির জন্য আমরা কি করব, ভূমির জন্য হচ্ছে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল সূত্রটা ইউজ করতে পারি, যে টোটাল ডিস্টেন্সটা, অর্থাৎ টোটাল ডিস্টেন্স আমার হচ্ছে 12 ফিট। আমি একটু এখানে নিচে এসে হিসাবটা লিখি। টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 12 ফিট, এবং টোটাল দৈর্ঘ্য হচ্ছে আমাদের 7 + 5 কত হয় 12। এরপর হচ্ছে আমার এইটুকু ডিস্টেন্স, যেটা আমরা কি জানি না, এইটুকু ডিস্টেন্সকে আমি এক্স লিখে দিচ্ছি, আর এখানে হাইট কত আমাদের 5। তাহলে এখানে কি ক্যালকুলেশন করলে এক্স ইজিক্যালস টু চলে আসতেছে 5, এক্স ইজিক্যালস টু 5, অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে আমার 5, এখানে হচ্ছে আমার 5। তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 5 12.5 আমাদের কিসে যাবে, 2 ডিগ্রি কার্ভে উঠে যাবে, কারণ এটা ছিল 1 ডিগ্রি কার্ভ। ভালো কথা। এরপর কি আমাদের নেগেটিভ, নেগেটিভে এটা যদি 5 হয় এটা হবে 7, এই যে 12 থেকে মাইনাস করেছি আর কিছু না। তাহলে 7 ইন্টু 7 49, হাফ করলে আমাদের আসে কত, 24.5, 7 ইন্টু 7 49, এখানে 24.5, তাহলে যেখানে আমাদের 24.5 আছে, সরি 24.5 আছে, তো 12.5 থেকে এটা আর কি মাইনাস যাবে, তাহলে এখানে আসছে হচ্ছে 12, আমাদের এই পার্টটাতে আসবে 12 আসবে। এরপর আমরা প্লাস এই পুরাটুকু নিতে হবে, কারণ এটা কিন্তু আসলে কোনো ডিস্টেন্স না, এখানে হচ্ছে আমাদের হিঞ্জ ছিল দেখে আর কি সবাই মানে এটা দিছে, এটা আসলে কোনো দরকার নেই, এই লাইনটা ভুলে দেওয়া হয়েছে, এই লাইনটা দেওয়ার কোনো দরকার নেই। সরি, এখানে হ্যাঁ হিঞ্জের জন্য আসলে দিয়েছিল। হিঞ্জ হলে হয় কি, যে এই যেই হিঞ্জটা যেই পয়েন্টে থাকে সেই পয়েন্ট হচ্ছে এই যে বিএমডিতে 0 মোমেন্ট দিয়ে মিলে যায় আর কি, এই জিনিসটা দেখানোর জন্য এটা অনেকে দেয়, এটা না দিলে হবে, দিলেও হবে। এই যে এখানেও হিঞ্জ আছে, 0 মোমেন্ট দিয়ে মিলে গেছে, এখানেও হিঞ্জ আছে, এখানে 0 মোমেন্ট দিয়ে মিলে গেছে, এই জন্য দিছে। বাট আমরা ক্যালকুলেট করবো শুধুমাত্র ডিস্টেন্সের যে ভার্টিক্যাল লাইন, সেটা ডিস্টেন্স হচ্ছে এইটুকু টোটাল। তো এখানে আমরা হাইট পাচ্ছি 6 এবং টোটাল ডিস্টেন্স পাচ্ছি কত, এখানে দেওয়া আছে ডিস্টেন্স পাচ্ছি হচ্ছে 2 ফিট, তাহলে 6 ইন্টু 2 কত 12, সরি 2 না, এখানে হচ্ছে 2 + 2, এই যে এইটুকু নিয়েছি, এইটুকু নিয়েছি, 2 + 2 তাহলে 4, 6 ইন্টু 4 কত হয় 24, তাহলে এখানে আমরা ছিলাম হচ্ছে -12-তে, তাহলে -12 থেকে আমরা 24 যদি যোগ করি তাহলে আমরা +12-তে আসি, এই যে +12, ঠিক আছে, মানে 16 টান দেই, খুবই ছোট জায়গা তো, +12। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লকওয়াইজের মুভমেন্ট আছে 20 কেআইপি ফিট। তো যখন এরকম ক্লকওয়াইজ মুভমেন্ট থাকে ডিরেক্ট আমরা যোগ করে পয়েন্ট লোডের মতো হয় উপরে না হয় নিচে যাবো, যেহেতু ক্লকওয়াইজ আমরা উপরে যাবো, 12 এর সাথে 20 যোগ হবে, তাহলে কত হয় 32, এই যে 32। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে আমাদের নেগেটিভ আছে, নেগেটিভ হচ্ছে আমাদের 4 ইন্টু ডিস্টেন্সটা কত 8 + 5 মানে 13, 4 ইন্টু 13, 4 ইন্টু 13 করলে পাই 52, তাহলে 32 থেকে 52 মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি কত 20, এটা হচ্ছে আমাদের 20, ঠিক আছে। তো এই 20-র পরে
আমরা হচ্ছে ফার্দার দেখবো এই পার্টটুকু। এখানে হচ্ছে আমরা কত পাই, এখানে হচ্ছে আমরা প্লাস পাচ্ছি, এবং এখানে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের কোন শেপটা আছে, যখন আমরা এই ট্রায়াঙ্গুলার লোড ক্যালকুলেট করি আমরা কি সূত্র ইউজ করি, 1/3 BC অথবা 2/3 BC। যেহেতু এই শেপটা এরকম, আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কি করতে হবে। এটার জন্য রুলস হচ্ছে আমাদের 2/3 BC। তো এটার জন্য 2/3 বি হচ্ছে আমাদের টোটাল বেস হচ্ছে আমাদের 15 ফিট। তো আমরা ক্যালকুলেটার তুলি, 2/3 × 15 ইন্টু সি হচ্ছে আমাদের এটার টপ, এটার না সরি, এটার টপ লোড, অর্থাৎ কত, 2/3 BC করলে 20 আসে। তাহলে 20 থেকে প্লাস করলে এটা জিরোতে এসে মিলে যায়। ম্যাথটা কি তাহলে মিলে গেল। এই ম্যাথটা ইজি ছিল, জাস্ট একটু বড় ছিল আর কি। এরকম ম্যাথই মূলত পরীক্ষায় আসে। তো আমরা ফার্দার নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে ইজি আছে ম্যাথ, এই ম্যাথ কিছুই না। এটা একটা স্পট টেস্টের ম্যাথ ছিল নর্মাল, যে এখানে হচ্ছে আমাদের ডাব্লু দেওয়া ছিল, ডাব্লু কিলো নিউটন। এখানে কোনো সাপোর্ট দেওয়া নেই, এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। নৌকা টাইপের একটা ম্যাথ, নিচ থেকে উপরের দিকে ফোর্স যাচ্ছে, উপরেরগুলো হচ্ছে নিচের দিকে ফোর্স দিচ্ছে। তো এখানে আর কি হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল ইউজ করা হয়েছিল, আর কিছু না। যে এইটুকুর জন্য হাফ ইন্টু ওয়ান ইন্টু এই উচ্চতা আমরা জানি না, এই জন্য ডাব্লু ইন্টু টু দেওয়া হয়েছে, কারণ এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, দুটো একই দিকে একই পরিমাণ কাজ করে, এই জন্য ডিরেক্ট ইন্টু 2 দিয়ে দিয়েছে, কিছু না। তারপরে ডাব্লু ইন্টু 4, এই যে এই মাঝখানের যে রেক্ট্যাঙ্গেল, এটার জন্য ডাব্লু হচ্ছে উচ্চতা, 4 হচ্ছে আমাদের ডিস্টেন্সটা, ডাব্লু ইন্টু 4 ইজ ইকুয়ালস টু, এরপর হচ্ছে আমার উপরের পার্টটা সমান সমান, উপরের পার্টটা কি, এই পার্টটাতে হচ্ছে আমাদের 56 এবং এই পার্টটাতে 56 লোড কাজ করতে, সেটা বলা হয়েছিল। তো এখানে হচ্ছে আমাদের 56 প্লাস 56 পয়েন্ট লোড, আর এইটুকু লোডটা অর্থাৎ 20 × 4 লোডটা নিচে দিকে কাজ করতে, ইজিক্যালস টু এটা। এখানে ক্যালকুলেট করলে আমরা ডাব্লুর ভ্যালু পেয়ে যাচ্ছি 38.4। এরপরে আমরা জাস্ট খালি এসএফডি বিএমডি ড্র করব। আশা করি এই এসএফডি বিএমডিটা সবাই ড্র করতে পারবে। খালি একটা টুইস্টটা বলে দিই, সেটা হচ্ছে যে এই মাঝখানে যে পার্টটা আছে, এটার জন্য আমাদের হচ্ছে উপর থেকে যা ফোর্স আসবে, নিচ থেকে যা ফোর্স আসবে, এখানে কাটাকাটি হয়ে যাবে আর কি। অর্থাৎ এখানে উপর থেকে ফোর্স কত আসে, 4 × 20 80, 80 উপর থেকে নিচে দিচ্ছে, এবং নিচে থেকে উপরে কত দিচ্ছে, 38 × 4, 38.4 × 4, তাহলে আমাদের হচ্ছে 153.6। এটা আমাদের উপরের দিকে কাজ করতেছে, তাহলে এটা মাইনাস করলে যে ভ্যালুটা আসে, অর্থাৎ 73.6, হ্যাঁ 73.6, এই পরিমাণ লোডটা আসলে এই বরাবরের উপরের দিকে কাজ করতেছে আর কিছু। তো এই ম্যাথটা এভাবে, এই ম্যাথটা করে দিই, এই ম্যাথটা করা উচিত, ম্যাথটাতে একটু নতুনত্ব আছে। তো এখানে হচ্ছে ফার্স্টে আমরা এটার জন্য এসএফডি আঁকবো, 2 ডিগ্রি এসএফডি উপরের দিকে যাচ্ছে। এখানে কি শেয়ার, এখানে হচ্ছে লোড কম, তাহলে শেয়ারটাও এখানে কম হবে এক্স অ্যাক্সিসের সাথে। এখানে লোড বেশি, শেয়ারটাও এক্স অ্যাক্সিসের সাথে বেশি হবে, গেল। এবং ভ্যালু কত, ও হ্যাঁ ভ্যালুটা তো বলতে হবে। ভ্যালু হচ্ছে আমাদের হাফ ইন্টু 38.4 ইন্টু 1, তাহলে কত আসে, 19.2। এরপর এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 56 লোড উপর থেকে নিচে কাজ করতেছে। তো আমরা 56 নিচে চলে যাবো ডিরেক্ট থাম করে, 19.2 মাইনাস 56, 36.8 চলে এসেছি, ভালো কথা। এরপরে এখান থেকে আমরা লোডটা নিয়ে উপরে যাব। এখন কতটুকু উপরে উঠবো, এটা হচ্ছে আমাদের কথা। সেটার জন্য এখন আমরা হচ্ছে ক্যালকুলেট করব ডাব্লিউর ভ্যালু 38.4 ইন্টু 4, 153। কিন্তু এই যে বলেছিলাম যে 153 তো আমাদের কাজ করতেছে না, এখানে হচ্ছে আমাদের কত, 4 × 20 নিচের দিকে আসছে, অর্থাৎ এটা কি হবে, মাইনাস হবে, অর্থাৎ 80 মাইনাস, তাহলে আমাদের হাতে থাকে 73.6, তাহলে মাইনাস 36.8 প্লাস 73.6, এটা যদি আমরা করি আমরা পেয়ে যাচ্ছি 36.8, অর্থাৎ সেম ভ্যালু আমরা চলে আসছে, এবং এটা আমাদের 1 ডিগ্রি কার্ভে এসএফডিতে যাবে, ভালো কথা গিয়েছে। এবং এটা আবার এখানে এসে আরও 56 নিচে নামবে, 56 নিচে নামবে 19.2, সেমভাবে এখানে এসে জিরোতে মিলে যাবে ক্যালকুলেট করলে, আমি আর করলাম না। এরপর বিএমডিতে অনেকটা কাইন্ড অফ সেম গ্রাফ হবে, বিএমডির গ্রাফে কোনো চেঞ্জ নেই, যে প্লাস মাইনাস, এই জন্য একটা সিমেট্রিক্যাল গ্রাফ আসবে। এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে আমরা কত, 2/3, সরি, এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে কি 1/3 বিসি। এখানে আমরা ট্রায়াঙ্গেলের সূত্র, এটার জন্য এগেইন আমরা ইউজ করব 1/3 বিসি, কারণ এই শেপটা কার মতো দেখতে,
এই শেপটা হচ্ছে এরকম দেখতে, এবং এই টাইপের শেপগুলো আমি কি বলছিলাম 1/3 BC ইউজ করতে। তো এইভাবে আমরা ক্যালকুলেট করে এটা লাস্টে জিরোতে এসে মিলবে। এটা আপনাদের জন্য টাস্ক থাকলো, আপনারা এটা করবেন।